আমাদের এই লক্ষা কবুতরটাকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এই লক্ষা কবুতরটাকে আমি বিক্রি করে দেবো। তো ওই ভিডিও শেষেই আমি বলে দিয়েছিলাম যে এই লক্ষা কবুতরটা বিক্রি হয়নি, ভালোই হয়েছে। তো ওই লক্ষা কবুতরটা সেই দিন বিক্রি হয়নি। তো কাল বিকালবেলা ওরা এসে নিয়ে চলে গেছে কবুতরটা। তো প্রথমে নিয়ে গিয়েছিল কবুতরটাকে দেখানোর জন্য বাড়ির লোককে। তো ওদের বাড়ির লোকের পছন্দ হওয়ার পরে আর কি কবুতরটা নিয়েছে। আর এই যে ওদের বাচ্চাটাও বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই বাচ্চাটা হচ্ছে সেই বাচ্চাটা যে বাচ্চাটা আমার একটা সাবস্ক্রাইবার দিয়ে গিয়েছিল, যে সাবস্ক্রাইবারটা আর কি এটা দিয়ে গিয়েছিল, ওই সাবস্ক্রাইবারটাই আর কি আমার লক্ষা কবুতরটা কিনে নিয়ে গেছে। বাচ্চাটা একটু বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আর এখন এখানকার মাদিটা ডিম দিয়েছে, বাচ্চাটাকে এখান থেকে সরিয়ে রাখি, নাহলে ডিমটা নোংরা করে দেবে। আর আমাদের কালদম মাদি কবুতরটা অসুস্থ হওয়ার পরেও দুটো ডিম দিয়েছে। দুটো ডিম দেওয়ার পরেও আরো অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। তো ওদেরকে আমার লফটে কখনোই মিটিং করতে দেখিনি, তারপরেও না জানি কিভাবে মাদিটা ডিম দিয়েছে। তো আমার মনে হচ্ছে আমার লফটে আসার আগে থেকেই ওরা মিটিং করে রাখছিল, আর আমার লফটে এসে ওরা ডিম দিয়েছে। আর এখনো পর্যন্ত মুখী কবুতরগুলোর কোনো ব্রিডিং আপডেট নেই। তো ওরা বাসা করতেছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা ব্রিডিং আপডেট পাবো আমরা। মাদি মুখী কবুতরটা গলায় স্প্রিং করতেছে, দেখেন মাশাআল্লাহ, নটটা ডাকতেছে। এই মুখী কবুতর যখন গলায় স্প্রিং করে তখন দেখতে অনেক সুন্দর লাগে, অসাধারণ লাগে মাশাআল্লাহ। তো আমাদের দেশি কবুতরগুলো ঘুরতে গিয়েছিল, এখনো ফেরেনি। ওরা হয়তো মাঠে আছে, মাঠে হয়তো কি খাচ্ছে। তো মাঠে গেলে আমার ভয় লাগে। মাঠে আবার অনেকে কীটনাশক ব্যবহার করে, বিষ ব্যবহার করে, ওইগুলো আমাদের বাড়ির আশেপাশের অনেক কবুতর খেয়ে এসে মারা যায় আর কি। তো সেই জন্য আর কি একটু ভয় ভয় লাগে। আর আমাদের কবুতরগুলোকে আমি তেমন একটা মাঠে যেতে দিই না, ওদেরকে সবসময় আর কি বন্দি করে রাখি। এখানকার যে পেপারটা আছে ওটা ফেলে দিয়ে রাখি, যাতে ওরা মাঠে না যেতে পারে। তো ওদেরকে আমি সকালে আর বিকালে একটু একটু করে ছেড়ে দিয়ে রাখি, যাতে ওরা একটু উড়ে ঘুরে আসতে পারে। এই যে আমার কবুতরগুলো চলে আসছে, দেখেন ওরা এখানে এসে ভাত খাচ্ছে। এখানে ওদের জন্য আর কি মাঝে মাঝে ভাত দিয়ে রাখি, ওরা এসে খায়। কবুতরকে যদি প্রতিদিন ভাত খেতে দেওয়া হয় তাহলে কবুতর বানজা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য আমি রোজ রোজ দিই না, ওদেরকে সপ্তাহে 1 দিন কি 2 দিন কি 3 দিন দিয়ে থাকি, এর বেশি দিই না। নটটা দেখেন অনেক বেশি মনে হচ্ছে গরম হয়ে গেছে একদিনেই। তো কাল বিকাল বেলায় ওর মাদিটাকে আমি বিক্রি করে দিয়েছি, আর ও এখন থেকে কিরকম গরম হয়ে গেছে। যদি একদিনে এরকম গরম হয় তাহলে 1 সপ্তাহ বা 5 দিনে কিরকম গরম হবে একটু বোঝেন। মানে পাগলামি জুড়ে দেবে একেবারে মাদির জন্য। তো ওর জন্য একটা মাদি আনতে হবে। তো এই ক্রস লক্ষা কবুতর আমি বিক্রি করে দিয়েছি। তো এই ক্রসের জায়গায় আমি একদম পিওর লক্ষা কবুতর আনবো ইনশাআল্লাহ। আর এই একটা ডিম নিয়ে তা দিতে বসে গেছে। তো প্রথম ডিমটা যখন দেয় তখন ডিমটা সরিয়ে নিয়ে প্লাস্টিকের ডিম দিতে হয়, যাতে বাচ্চা ছোট বড় না হয়। এটা আপনারা অনেকেই হয়তো জানেন। তো আমি যে প্লাস্টিকের ডিমগুলো হাট থেকে কিনে এনেছিলাম, ওগুলো কাকে নিয়ে চলে গেছে। তো কিছুদিন আগে আমাদের লফটে অনেক বেশি কাকের অ্যাটাক হতো, এখন কমে গেছে। তো তখন আর কি কাক ওইগুলো আসল ডিম ভেবে আর কি নিয়ে চলে গিয়েছিল। এই নটটা এখানে কুকু আওয়াজ করতেছে, মনে হচ্ছে ওর মাদিটাকে ও ডাকছে, কিন্তু ওর মাদি তো তাই বসে আছে। আর এই মাদি কবুতরটা এখানে বাচ্চা খাওয়াচ্ছে, দেখেন মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা দৃশ্য আমাদের কবুতর প্রেমীদের কাছে। আমাদের সুলতান এখানে ডাকতেছে, দেখেন মাশাআল্লাহ। আর আপনাদের কার কার লফটে এরকম সুলতান নামের কবুতর আছে একটু কমেন্টে বলবেন। অনেকের লফটেই থাকে এরকম সুলতান নামের কবুতর। এই যে লক্ষা কবুতরের বাচ্চাটা বাইরে আসছে মাশাআল্লাহ, বাচ্চাটা একেবারে নর লক্ষা কবুতরের মতো হয়েছে।